আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকে আপনাদেরকে দেখাবো যে যারা ডোমেইন হোস্টিংয়ের অভাবে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো প্র্যাকটিস করতে পারেন না, তারা কিভাবে ফ্রিতে একটি ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করবেন এবং সেখানে ওয়ার্ডপ্রেসের মতন ওয়েবসাইট ইনস্টল করে আপনার কাজগুলো প্র্যাকটিস করবেন। তো যারা এই ক্লাসটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিজিটাল মার্কেটিংয়ের যত আপডেট কোর্স আছে আমাদের দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে, আপনারা লিখবেন, গুগলে লিখবেন স্কিলাপ আইটি, অর্থাৎ SKILLSUP স্কিলাপ আইটি। গুগলে লিখলেই আমাদেরটা পেয়ে যাবেন, স্কিলাপ আইটি। গুগল অ্যাড কোর্স এখানে দেওয়া রয়েছে, আপনারা ক্লিক করলেই আমাদের নতুন যে রানিং কোর্সটি রয়েছে সেই কোর্সের বিস্তারিত পেয়ে যাবেন। বিস্তারিত পরে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই লিঙ্কটি আপনারা কপি করে ডেসক্রিপশন বক্স থেকে কপি করে এখানে আপনাদের ওয়েবসাইটে দিয়ে এখানে কপি করবেন। এই লিঙ্কটি আমরা দিয়ে দেবো আমাদের ভিডিওর নিচে। এখান থেকে এই লিঙ্কটি কপি করে এনে আপনারা ট্যাবে দিয়ে এন্টার করলেই এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন দেখেন। আসার পরে আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে, আমি একটি ইমেল খুলে রেখেছি। এই ইমেলে আমি এটা রেজিস্ট্রেশন করব এই ইমেলের মাধ্যমে। তো রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে রেজিস্ট্রেশন ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমি আমার এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি এবং একটি পাসওয়ার্ড আমি তৈরি করে দিচ্ছি, যেখানে 6 ডিজিট হতে হবে এবং অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড হলে ভালো হয়। তো আমি একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা কাজ করবেন, এই 6 ডিজিটের পাসওয়ার্ডের ভিতরে একটা বড় হাতের অক্ষর দিবেন এবং বাকিটি ছোট হাতের অক্ষর দিবেন। পাশাপাশি আপনি নাম্বার দিতে পারেন 0 থেকে 9 পর্যন্ত, যে কোনো দুইটা বা একটা, এবং চিহ্ন দিতে পারেন হ্যাশট্যাগ স্টার এরকম কিছু একটা। তো আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে বলতেছে যে বাস নির্বাচন করো, আমি রোবট কিনা সেটা ভেরিফাই করতেছে। ভেরিফাইয়ের পরে এখানে দেখেন আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। খুব সহজ পদ্ধতি, কিন্তু আপনি পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখতে পারেন যাতে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার বারবার লগ ইন করা না লাগে। তো এখানে বলছে কি দেখেন, অ্যাক্টিভ অ্যাকাউন্ট প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টস ফার্স্ট। তো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট কী বলছে, অ্যাক্টিভ ইমেলে পাঠাই দিছে। তো আমি আমার ইমেলে চলে গেলাম, ইমেলে দেখি কোথায় আসছে। আমি ইমেলটি একটু রিলোড দিলাম। ইমেলে স্পাম্পে আসতে পারে, যদি আপনারা দেখেন এখানে প্রাইমারিতে, প্রমোশনে, সোশ্যালে এগুলাতে আসবে না, আসলে আপডেট অথবা স্পাম। তো আপনারা স্পাম কিভাবে পাবেন, আপনাদের এখানে সিমোর থাকবে, সিমোরে ক্লিক করলেই আপনারা স্পাম পেয়ে যাবেন। দেখেন এই যে স্পাম, স্পাম্পে আমি ক্লিক করলাম, করার পর দেখেন প্রো ফ্রি হোস্ট নামের ওয়েবসাইট থেকে আমার এখানে মেল আসছে। এখানে আমি একটু এই যে দেখেন 0 মিনিট এগো এবং এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব আমি, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে একটি কথা বলবো, এই মেল অ্যাক্টিভ করার পূর্বে আপনারা সবাই খেয়াল রাখবেন যে আপনাদের মেল যাতে ভিন্ন ভিন্ন ইউজারে থাকে। আপনারা অনেকেই একটা কাজ করেন যে একটা মেলের ভিতরে অনেকগুলো মেল লগ ইন করে রাখেন, তাহলে কিন্তু এই যে মেল অ্যাক্টিভেশন অনেকের হবে না, এই জায়গায় আপনারা প্রবলেম ফেস করবেন। আপনার কি করবেন, এইখানে প্রত্যেকটা মেল, আপনার প্রত্যেকটা মেল কি করবেন, আপনার ব্রাউজারের প্রথম মেলটা লগ ইন করার পর পরবর্তীতে আপনি এরকম করবেন, প্রথম মেল লগ ইন করার পরে আপনারা এইখানে আর মেল লগ ইন করবেন না, যাদের এখানে মেল লগ ইন করা আছে তারা এখান থেকে লগ আউট করে দিবেন। পরবর্তীতে এইখানে আপনারা ইউজার বানাবেন, এইখানে আপনাদের এখানে আমার অনেকগুলো রয়েছে, আপনার এখানে থাকবে অ্যাড আর গেস্ট থাকবে আর একটি থাকবে। তা আপনি যেটা লগ ইন করছেন সেটা থাকবে, প্লাস আপনার অ্যাড এবং গেস্ট থাকবে। অ্যাডে ক্লিক করে আপনারা প্রত্যেকটা মেল আলাদা আলাদাভাবে লগ ইন করবেন, ওই মেলে কাজ করবেন, তখন এই অ্যাক্টিভেশনটা আর প্রবলেম হবে না। আচ্ছা, আমরা সামনে এগিয়ে যাই। তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের মেলটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, বলছে
আচ্ছা, আমাদের এটা অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমাদের এখানে একটা আমাদের এই প্রো ফ্রি হোস্টে আমাদের অ্যাকাউন্ট হয়েছে, বাট আমাদের সি প্যানেলের জন্য অ্যাকাউন্ট করতে হবে। তা আমাদের এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা কোথা থেকে আসলো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। কেটে দিলাম। এখানে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করার পরে আপনাদের এটা আসবে যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ম্যানেজারে যেতে হবে। এই ম্যানেজার থেকে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেখানে আপনি সি প্যানেলে লগ ইন করতে পারবেন। আচ্ছা, কিভাবে সেটা, তা আমরা অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন এই জিনিসটা আসবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটা যদি না আসে আপনার এই যে ক্লায়েন্ট এরিয়া, এখানে ক্লায়েন্ট এরিয়াতে প্রেস করবেন। ক্লায়েন্ট এরিয়াতে দিলে আপনার এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে আসবে, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা বলতেছে সেই ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো যে ইমেলটি আমি লগ ইন করেছি সেই ইমেল থেকে ইমেলটি নিয়ে আমি ইমেলটি দিলাম, এবং আমি কোন ডোমেনের আন্ডারে সাবডোমেন তৈরি করব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ওয়েবসাইটের নাম দিতে হবে, কি নামে ওয়েবসাইট করব। তা আমি লিখলাম ABC ইজ নট অ্যাভেলেবেল। ABC, আমি এখান থেকে আমার সাবডোমেন সিলেক্ট করে দেব ইজ ইউর নট অ্যাভেলেবল। আচ্ছা, DM, আমি এখানে লিখি সাইফুল, বা আমি একটা কোম্পানির নামে খুলবো এখানে। যেমন হচ্ছে ধরেন আমি এখানে কাজ করতে পারি, ধরেন BD শপস। আচ্ছা, এই নামেও অ্যাভেলেবেল নয়, আপনাকে এখানে অ্যাভেলেবেল ডোমেন হইতে হবে। অনলাইন শপ, যেহেতু আমি একটা ই কমার্স ওয়েবসাইট করব সে কারণে আমি অনলাইন শপস এই যে ইজ অ্যাভেলেবেল। যখন আপনার এইখানে এরকম লেখা আসবে যে ইজ অ্যাভেলেবেল, তখনই আপনি এই ডোমেনটা নিতে পারবেন, আদারওয়াইজ নিতে পারবেন না। তা আমার ডোমেনটা হবে অনলাইন শপস EZYRO.com, এটা হচ্ছে আমার ডোমেনের নেম হবে। আমি এখান থেকে এই টিক চিহ্নটা দিব, দেওয়ার পরে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে আমার সি প্যানেলের দিকে। দেখেন এখানে আমার কি হলো, আমি এখানে একটা ডোমেন রেজিস্ট্রেশন করলাম একদম ফ্রিতে। তো এটা আমার একটু সময় লাগবে, 1 থেকে 3 মিনিট সময় লাগবে, এটা লোড হচ্ছে। এটা লোড হওয়া অবস্থায় আপনি এখানে ম্যানেজারে ক্লিক করবেন। ম্যানেজারের ক্লিক করার পরে এখানে আপনার জন্য একটা সি প্যানেল তৈরি হচ্ছে, যে সি প্যানেলে আপনি এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একটা ফ্রি সি প্যানেল পাবেন যেখানে আপনি কাজ করতে পারবেন। তো এখানে আপনার ইউজার নেম এবং দেখেন এই যে ইনফরমেশনটা এটা আপনার পরবর্তীতে লাগতে পারে, এবং এই যে দেখেন FTP সার্ভারের আপনার পাসওয়ার্ডও এখানে দেখা যাচ্ছে। এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিছে এবং ডিএনএসগুলো অ্যাড দিয়ে দিছে আপনার। আচ্ছা, এখানে একটি বিষয় হচ্ছে, যদি আপনাদের এই জায়গাটা ঘুরতে থাকে কন্ট্রোল প্যানেলটার আসতে সময় লাগে, তখন আপনারা একটু রিলোড করবেন। রিলোড করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো কন্ট্রোল প্যানেল এখানে আসার পরে দেখেন আপনি এখানে প্রথম আমরা দেখেছিলাম ওভারভিউ FTP DNS, এখন কিন্তু আমাদের পাসওয়ার্ডও চলে আসছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পাসওয়ার্ড। যদি আপনি ম্যানুয়ালি প্রবেশ করতে চান তাহলে এই পাসওয়ার্ডটা লাগবে। এখানে আমরা শো দিলে এটা দেখতে পারবো, চাইলে আপনি এটা চেঞ্জও করতে পারেন, আপনার মতন করে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি আমার সি প্যানেলে ঢুকতে আমাকে অন্য কিছুর হেল্প না নিতে হয়। চেঞ্জ পাসওয়ার্ড আমি ক্লিক করলাম, আগে এটা কপি করে নেই।
চেঞ্জ পাসওয়ার্ড করার পূর্বে এটাকে আপনাকে কপি করে নিতে হবে। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আমি আমি এখানে দিয়ে পাসওয়ার্ডটি, আগের পাসওয়ার্ডটি মুছে দিয়ে নতুন পাসওয়ার্ডটি দিলাম আমি, দিয়ে এখানে আমি চেঞ্জ পাসওয়ার্ড চাপবো। আমার নতুন পাসওয়ার্ডটি এখানে নিয়ে নিছে সাকসেসফুলি। এখন আমি সি প্যানেলে ঢুকবো কিভাবে? প্রশ্ন হচ্ছে এইটা, সি প্যানেলে ঢুকবো কিভাবে? সি প্যানেলে ঢোকার অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে আমরা সি প্যানেলে ঢুকতে আমাদের সি প্যানেলের এটা ইউজার নেম এবং আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি সেটা দিয়ে আমরা ঢুকতে পারি। তো আমরা কাজ করি, এখান থেকে ডাটা কিছু নিয়ে আমরা একটা নোটপ্যাডে তৈরি করি। একটা নোটপ্যাড নিব আমরা। আমরা এখানে দিলাম সি প্যানেল। আচ্ছা, সি প্যানেল লিখলাম। তো সি প্যানেলে ঢোকার ইউজার আইডি হচ্ছে এটা। তারপর হচ্ছে ডোমেইন হচ্ছে আমার এটা। ডোমেইন হচ্ছে আমার এটা। এবং আমার যে পাসওয়ার্ড বর্তমানে পাস, আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনারা সেভ করে রাখবেন। আপনাদের শেখানোর জন্য এটা আমি দেখাচ্ছি, এটা আমি সেভ দিয়ে নিলাম। সি প্যানেলের ইউজার নেম হচ্ছে এটা, এটা হচ্ছে ইউজার নেম। আচ্ছা, সি প্যানেলের পাসওয়ার্ড, ঠিক আছে, এবং ডোমেইন হচ্ছে এটা। এখন আপনি সি প্যানেলে কিভাবে প্রবেশ করবেন? সি প্যানেলে প্রবেশ করার জন্য আপনাকে এখানেও পাসওয়ার্ডটা শো করতেছে। আচ্ছা, এফটিপি হোস্টের নাম হচ্ছে এটা। আমরা এটা কপি করে যদি এখানে দেই তাহলে কি আসে আমরা একটু দেখি। কিছু আসে নাই, কারণ হচ্ছে এই হোস্টটা এখন খালি আছে। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমাদের সি প্যানেলে নিয়ে যাবে, একদম সহজ বিষয়। বাট আপনাদেরকে একটু নোট করে নিলাম যাতে এগুলা পরবর্তীতে আপনি কাজে লাগাইতে পারেন। আচ্ছা, তা আমরা কি ডোমেইন নেমটা নিয়েছিলাম? হ্যাঁ, নিয়েছিলাম। কন্ট্রোল প্যানেলের এই আইকনে ক্লিক করলাম। দেখেন, কন্ট্রোল প্যানেলের এই আইকনে ক্লিক করলে আপনাকে নিয়ে আসছে এখানে রিডাইরেক্ট টু কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেলে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। এখানে দেখেন ইম্পর্টেন্ট নোটিশ একটা দিছে। হাই, আপনাকে এই নোটিশটা দিল, এটা হচ্ছে আপনার সি প্যানেলের ইউজার নেম। এখানে আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে, আই অ্যাপ্রুভ। এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করলেই আমাকে রিডাইরেক্ট করে সি প্যানেলে নিয়ে যাবে। এই হচ্ছে একটা ওয়েবসাইটের সি প্যানেল। যারা চেনেন না তারা জানলেন আজকে। এই সি প্যানেলের ভিতরেই মূলত আমরা একটা ওয়ার্ডপ্রেস বা লারাবেল বা আরও যেই বিষয়গুলো আছে, যে সিএমএস প্যানেলগুলো আছে ওয়েবসাইট তৈরি করার, সেগুলো ইনস্টল করে থাকি। তো সি প্যানেলে আমরা এসে পড়লাম এবং এই সি প্যানেলে আমরা মানে সি প্যানেল ডট এটা লিখে আমরা যদি এই ইউআরএলটা রেখে দেই, পরবর্তীতে কিন্তু আমরা সি প্যানেলে খুব সহজেই লগ ইন করতে পারবো। দেখেন, এই যে সি প্যানেলটা চলে আসলো। এটা আমি কোথা থেকে নিলাম? দেখেন, এখানে সি প্যানেল ডট ইন্ডেক্স, এই জায়গায় আমি সি প্যানেল ডট কমের আগ পর্যন্ত এখানে স্ল্যাশ থেকে শুরু করে একদম ডট পর্যন্ত নিয়ে আমি এখানে সি প্যানেলে উপরে রেখে দিলাম সি প্যানেল। আচ্ছা, তো আমরা এখানে যদি লগ ইন করে আবার দেখি, এটা কেটে দিই, কিভাবে লগ ইন করবো দেখি লগ ইন করতে পারি কিনা। আমি এখানে এই লিঙ্কটা নিলাম, পেস্ট করলাম, এটা আসলো এবং এখানে ইউজার নেমটি কপি করব, পাসওয়ার্ডটি কপি করব।
লগ ইন দেব। দেখেন আমার এখানে কিন্তু আমি সি প্যানেলে খুব সহজেই লগ ইন করে ফেললাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই। একটা সি প্যানেলে কীভাবে লগ ইন করতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, ফ্রিতে ডোমেন হোস্টিং পেতে হয়, এই জিনিসটা আমরা শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মূলত আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবেন এবং সেখানে আপনি আপনার একটা ই কমার্স থিম ইনস্টল করে সেখানে আপনি আপনার গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এই জিনিসগুলার ট্র্যাকিং করা শিখবেন ইত্যাদি। তো আমাদের কোর্সে জয়েন করতে হলে দ্রুত আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন চেক করেন অথবা আপনারা গুগলে স্কিল আপ আইটি লিখলেই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে। স্কিল আপ আইটি দেখেন এখানে আছে। স্কিল আপ আইটি ওয়েবসাইটে আসলেই স্কিলস আপ আইটি বানানটা ঠিক করে লিখলে অথবা course.skillupiT.com আমি লিঙ্ক নিচে দিয়ে দিব। এখানে আপনারা দেখেন সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এইখানে সব বিস্তারিত দেখে আপনারা কিন্তু কোর্সটি অর্ডার করতে পারেন। এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে খুব সুন্দর, পেমেন্ট করে অথবা আপনারা আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।